তুফান পোষ মানে না, পোষ মানায়। প্রিয় দর্শক, তুফানের ট্রেলার এবার নিশ্চিত করল তুফান এবার তুফান তুলবে বক্স অফিস, সিনেমা হল এবং সারা বাংলায়। চলুন তুফান সিনেমার কিছু বিশেষ বিশেষ ডায়লগ শুনে আসি, যার মাধ্যমে পর্যালোচনা করা সম্ভব যে কেমন হতে যাচ্ছে আসছে ঈদের ছবি তুফান। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছে তাই হয়েছে, রাক্ষস। চঞ্চল চৌধুরীর এই ডায়লগ দিয়ে পরিষ্কার বোঝা যায় তুফান এক অপ্রতিরোধ্য শক্তির নাম, যা রাক্ষসের মতো সব কিছুকে দুমড়ে মুচড়ে গ্রাস করে ফেলে। তুফানকে থামাতে ব্যস্ত সমস্ত প্রশাসন। এই ডায়লগের পরপরই মিশা সওদাগরের কণ্ঠে শোনা যায় 15 বছরের পোলা দিনের আলোতে জবাই কইরা ফালাইছে, এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলব। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। শাকিব খানের এমন ডায়লগ দিয়ে পরিষ্কারভাবে এটাই বোঝা যায় যে তিনি ছিল একজন ন্যাশনাল লেভেলের গ্যাংস্টার, ন্যাশনাল লেভেলের খেলোয়াড়। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন লাগে, স্পিড লাগে, সব লাগে, সব। শাকিব খানের এমন দুর্দান্ত ডায়লগ শুনে তার অ্যাটিটিউড, দৃষ্টি, অ্যাকশন আর স্পিড দেখার জন্য সমস্ত ভক্তকুল উত্তেজিত এবং উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করছে সিনেমা মুক্তির দিন পর্যন্ত। আমার কোনো মানুষ ভাল লাগে না, কিন্তু তোমারে ভাল লাগছে, কারণ তুমি একটা পরী। মেগা স্টার শাকিব খানের এমন দুর্দান্ত ইমপ্রেসিভ ডায়লগ শুনেই বোঝা যাচ্ছে যে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীর সাথে তুফান সিনেমায় তার কেমিস্ট্রিটা কতটুকু জমে উঠেছিল। বডি দিয়ে খেললে তুফানের সাথে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। চঞ্চল চৌধুরী অর্থাৎ সিআইডি অফিসার আকরামের এমন ডায়লগ দিয়েই বোঝা যায় কতখানি গভীর জলের মাছ এই সিআইডি অফিসার আকরাম। শুধু তাই নয়, তার আরও একটি ডায়লগ আছে, একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেব স্যার। গল্পের ডায়লগ এবং ট্রেলার পর্যালোচনা করে যেটা বোঝা যায় সেটা হচ্ছে তুফান সিনেমার গল্পটি হচ্ছে 15 বছরের এক শান্তশিষ্ট তরুণের গ্যাংস্টার হয়ে ওঠার গল্প, যেই গল্পে তার বাবা ছিল একজন সাদাসিধে নিরীহ মানুষ যাকে দিনে দুপুরে জবাই করে মৃত্যু ঘটানো হয়। আর ঠিক তখনই সেই যুবক ক্ষিপ্রগতিতে হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ে তার বাবার হত্যাকারীর উপর, এবং সেই থেকে শুরু হয় তার গ্যাংস্টার হয়ে গড়ে ওঠার গল্প। সিনেমাটিতে রয়েছে দুর্দান্ত সব ক্যারেক্টার এবং অভিনেতা, সব মিলিয়ে এবং সিনেমার অ্যাকশন ফ্রেমগুলো দেখে মনে হচ্ছে এবারের ঈদে নতুন রেকর্ড গড়বে এই তুফান সিনেমা। পাশাপাশি আমরা যে আবেদনময়ী নায়িকাকে দেখতে পাচ্ছি অর্থাৎ মিমি চক্রবর্তী, তিনি হতে পারে সিআইডি সংস্থারই কোনো অফিসার। তুফানের তাণ্ডবে লণ্ডভণ্ড সমস্ত দেশ, আর সেই পাগলা ঘোড়াকে লাগাম টেনে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে চঞ্চল চৌধুরী অর্থাৎ সিআইডি অফিসার আকরাম। তাহলে পেছন থেকে কে কলকাঠি নাড়ছে? কেই বা তাহলে আসল ভিলেন? মিমি চক্রবর্তীর আসল রূপটাই তাহলে কি? এ ধরনের চমৎকার কিছু টুইস্ট রেখে দিয়েছেন সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। তুফান সিনেমায় অসাধারণ সমস্ত অভিনয় শিল্পীদের উপস্থিতি, বিভিন্ন অ্যাকশন দৃশ্য এবং সিনেমাটোগ্রাফি এবং গল্পের বিভিন্ন টুইস্ট দেখে এটাই ধারণা করা যায় আসছে ঈদে তুফান হবে সেরা সিনেমা, এবং নিঃসন্দেহে তুফান গড়বে নতুন এক রেকর্ড যা বাংলা সিনেমার ইতিহাসকে নতুন এক মোড় দিতে যাচ্ছে।